সাগর বাগিচা নন্দকুমার শেখ ঠাকুরটা ভালো হয়েছে, ঠাকুরটা ভালো হয়েছে। যেটা হাসিনা সেটআপ, এই সেটআপ নিয়ে কিন্তু চারটে ব্যাচ নিয়ে হাসিনা এখানে বাজাচ্ছে সাগরের পাখি দাঁড়াতে, যে পঞ্চায়েতের পাশে বকুলতলা মোড়ের পাশে कान खोलकर सुन बेटा, मुझे हराना इतना आसान नहीं है जितना तुम सोचते हो। पीठ पीछे बातें तो सभी बड़ी बड़ी करते हैं, लेकिन मैं तुझे सामने से चैलेंज दे रहा हूँ कि जिस दिन तेरा मुझसे सामना होगा, उस दिन तेरा ये कंपटीशन करने का भूत तेरे वहां डाल दूंगा जहाँ तूने सोचा भी नहीं होगा। हासिना साउंड प्रेजेंट सागर हरिण बाड़ी से इसी चेतावनी के साथ ले थाम मेरे बेस का प्रहार। सबके दिलों पे राज उसे कहते हैं। रिमिक्स नंदकुमार শেখ सागर हरिण बाड़ी से হাসিনা সাউন্ডের এই ছবি তোমাদের সামনে শুনে ধরছি। সাগরে যে কচুবেড়িয়া, যে পাখির কচুবেড়িয়া থেকে কিছুটা এগিয়ে এলে, বকুলতলা মোড় পেরিয়ে এলে যে পঞ্চায়েত অফিসের পাশে কিন্তু হাসিনা সাউন্ড বাজছে। আর চারটে ব্যাচ নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রস্তুত। আর কালকে কিন্তু রোড শো। আচ্ছা, কালকের কি রোড শো রয়েছে? হাসিনাকে কি আবার সেই গত বছরের চেয়ে আর ভয়ঙ্কর রূপে দেখতে হবে? ওটা বলতে পারা যাবে না, ইলেকট্রনিক জিনিস কখন কি হবে কেউ বলতে পারবে না। আমরা ভালো বাজানোর চেষ্টা করবো। কালকে রোড শোতে তাহলে হাসিনা থাকছে? হ্যাঁ, থাকছে অবশ্যই। মানে সবাই কচুবেড়ে এলে হাসিনাকে দেখতে পাবে রোড শোতে। যে সমস্ত হাসিনা বন্ধু আছে, আপনারা সৌরভদার ফেসবুক পেজ ফলো করো, সবাই দেখতে পাবে। দেখতে পাচ্ছ যে মুজাফফরদার রয়েছে হাসিনা সাউন্ডের মালিক। আর গতকাল আমি মুজাফফরদার সেটটা একটু বৃষ্টির জন্য বন্ধ ছিল, ওই জন্য দেখাতে পারিনি, অনেকে হাসিনা বলছিলে। আজকে দাদা বাইরে বের করে এনেছে, সেটা তোমাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের। চলো এবারে মন্দিরটা দেখাবো, ঠাকুরটা যাই। চলো ঠাকুর মন্দির আইসো। আচ্ছা, আনন্দ হচ্ছে গেলে? হ্যাঁ, কদিন বাজছে এখানে? এই যে শনিবার দিন থেকে বোঝা হচ্ছে এখানে ডান্স তাহলে হবে? হবে মানে খেলা হবে। তাই? এই ভেতরে চলো, ভেতরে মন্দির। করার জন্যই তো এটা। শিকারপুরে ভাসান কালকের আছে, পরশুদিন সেরা আছে। কালকের কম, পরশুদিন সেরা আছে। চলো ঠাকুরের কাছে, চলো ঠাকুরের কাছে। দেখতে পাচ্ছ যে আমরা যাচ্ছি যে আজকের ঠাকুরটা দেখাবো।
এই যে এটা একটু দেখাও। হ্যাঁ, যাচ্ছি। জলের বর্ষার কারণে এটা টোটাল নষ্ট হয়েছে, এটা একটু তুলে দিত। মানে কি বলে জানি, এইটা আমাকে 20,000 টাকা লাইটের শুধু এটা ছিল, 20,000 টাকা লাইটটা শুধু এইটা ছিল। এইটা তো দেখো, দেখতে পাচ্ছেন যে বর্ষার জন্য রাস্তাটা অনেকটা খারাপ হয়ে গেছে, আর ওপরে ছাউনি ওরা এইটা বর্ষার জন্য টোটাল বন্ধ হয়ে দাদা। দাঁড়িয়ে 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 দাদা, এইখানে পরে হয়েছিল তুমি বন্ধ চলে যাবে। আর এই যে প্যারিসটা বাইক ছিল, এই লাইট ছিল পুরো বন্ধ। দেখতে পাচ্ছ যে কতটা ভেতরে হাসিনা সাউন্ড বাজিয়েছিল, সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি। আর রাস্তাটা খারাপ হয়ে গেছে প্রবল বৃষ্টির জন্য, আর উপরে কিন্তু ছাউনি ছিল, ছাউনিটা নষ্ট মানে হয়ে গেছে। আর তোমাদের কমিটির নাম কি? সুভাষ স্মৃতি সংঘ, পাখিরালার সুভাষ স্মৃতি সংঘ। মানে একদম বকুলতলা মোড় পেরিয়ে এলে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে কিন্তু সুভাষ স্মৃতি সংঘ, পাখিরালা সুভাষ স্মৃতি সংঘে। আর মণ্ডপটা দেখাও, দেখো ঠাকুরটা দেখুন। কমিটির নাম সুভাষ স্মৃতি সংঘ। আর এখানে কি সুন্দর একটা ভালো লাগিয়েছে। আর বৃষ্টির কারণে কিন্তু একটু ম্যাচিংয়ের অবস্থা, কমিটির দাদারা নিজেরাই বললো। আর এখানে কিন্তু সুন্দর করে ঠাকুরের আরাধনা করা হয়েছে মাদুরের এবং ঠাকুর। পুজো হয়ে গেছে। কি খেজুর পাতার সুতো ঠাকুর। কি কাটা হয়ে গেছে? সুতো কাটা হয়ে গেছে না? খেজুর পাতার ঠাকুর এক্ষুনি বিশ্বকর্মা বিসর্জন পূজা করে বেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লোজ থেকে দেখলে বুঝতে করো। পারবে। এটা হচ্ছে খেজুর পাতার ঠাকুর একদম। খেজুর পাতা দিয়ে তৈরি। এটা কি মানে সুভাষ স্মৃতি সংঘ প্রতি বছর কিন্তু একটা একটা চমক আনে। এবছর ভেলায় কেমন আনবে জানি না, গত বছর ভেলাতে চমক এনেছিল সুভাষ স্মৃতি সংঘ। আর এবছর ঠাকুরে কিন্তু চমক দিতে হচ্ছে যে খেজুর পাতার ঠাকুর। এটা পাখিরালার সুভাষ স্মৃতি সংঘ, মানে বকুলতলা মোড় থেকে কিছুটা পেরিয়ে এলে পঞ্চায়েতের পাশে, যেখানে হাসিনা সাউন্ড বাজছে। একটা থিম নিয়ে বানানো হয়েছে। ঠাকুর ঠাকুরটাই সুন্দর মানে। বর্তমানে চাইবো আমরা আরো তোমাদের তো প্রতি বছর মান্ডাসও ভালো হয়, এবছর কি মান্ডাস কি রকম রেখেছো? এবছর সবচেয়ে সুন্দর রাখা হয়েছে সমস্ত পুজো কমিটিগুলোর থেকে। বিশেষত্ব হচ্ছে গত বছরে দেখেছিলাম সুভাষ স্মৃতি সংঘের খুব সুন্দর হয়েছিল, এবছরও কি সেই নতুন? আরো সুন্দর আছে থার্মোকলের উপরে। কিন্তু আমাদের যে ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছে 1998 সাল থেকে, সবসময়ের জন্য একটা বিশেষত্ব থাকে মান্ডাসে। তার জন্য 1998 সাল থেকে মানে এখানে যতগুলো পুজো কমিটি আছে প্রায় 14 থেকে 15টা, আরও বেশি হবে, কাউন্টলেস। তা ব্যাপারটা হয়েছে যে এই পুজোর বিশেষত্ব আমাদের দুর্গাপুজোকে ছাড়িয়ে গেছে, যার জন্য প্রশাসনিক লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। যে প্রশাসনিক নিয়ন্ত্রিত করে সমস্ত কিছু মাইক বক্স, পুজোর আয়োজন থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কিন্তু আমাদের এটা আলোচনা। আচ্ছা, এবছর দেখছি ঠাকুরেও চমক দেখলাম যে হ্যাঁ, খেজুর পাতার ঠাকুর। বাইক থেকে মানে কুমোরটলির থেকে ওই এটাকে আনা হয়েছে, যার জন্য এত সুন্দর লাগছে। এখানে প্রচন্ড ভিড় হচ্ছে। আর এই ঠাকুর মান্ডাস তাহলে কালকের কথাই দেখতে হবে কচুবড়িয়াতে। হ্যাঁ, এখান থেকে মানে আমাদের এই 1 নম্বর অঞ্চলের কাছ থেকে শুরু করে র্যালি একদম মানে কচুবড়িয়ার যাবে, কাছ রোড শো থেকে, হবে। হ্যাঁ, প্রচন্ড একদম গ্রামের সমস্ত আমূল বৃদ্ধ বনিতা সবাই নাচতে 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 হুগলি নদীতে মানে বটতলা নদীতে আমরা বিসর্জন করতে যাই। এটা খুব মজার ব্যাপার। তোমরা সঙ্গে থাকো। আর তোমার গঙ্গাসাগর ব্লকে সবাই সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, বেশি বেশি এনজয় করো। আর আমাদের কালকের বিজয় আছে, সবাই এখানে দেখতে হবে। এখানেই দেখতে হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, দাদার নামটা? আমার নাম আকাশ কুমার মন্ডল। এই যে এখানটা দেখতে পাচ্ছ যে সুভাষ স্মৃতি সংঘের স্মৃতির সঙ্গে একজন। তো দাদা ভাই, আগের বছর কি এরকম নতুনত্ব কিছু ঠাকুর বানানো হয়েছিল না এরকম? মানে নতুন চমক আমরা আনি। এই দাদা রয়েছে, দেখতে পাচ্ছ সুভাষ স্মৃতি সংঘের দাদা সদস্য রয়েছে। আর দাদাকে দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর এদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এটা হয়। তো এটা ক বছরে পড়েছে? এটা 1998 সাল থেকে আজ অবধি আজ অবধি মানে কাউন্টেবল এখনো নয়। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।